বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা জিও গার্ডেনিং গ্রো ব্যাগ নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এখানে আমরা দেখাবো, অনেকে প্রশ্ন করে থাকে যে আপনারা যে 600 জিএসএম বা 500 জিএসএম দিচ্ছেন, এগুলো আমরা বুঝবো কেমন করে, এই একটা প্রশ্ন থাকতে পারে। তো আমরা এগুলো এখন অ্যান্সার দিব, আর এগুলোর ওয়েট সম্পর্কে একটা ধারণা দেব। জিএসএম অর্থ হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার, অর্থাৎ 1 মিটার বাই 1 মিটারকে আমরা যদি একটা শিটকে ওয়েট করি, তাহলে সেটা 500 জিএসএম হলে 500 গ্রাম ওয়েট হবে মিনিমাম, আর 600 জিএসএম হলে মিনিমাম 600 গ্রাম ওয়েট হবে। তো এখন আসে, আমাদের ব্যাগগুলোতে মোটামুটি আমরা এইভাবে লিখে দিই, যেমন 30 গ্যালন 500 বাই 30 অথবা 5 বাই 30 লেখা থাকে। আবার 600 জিএসএম যেটা 600 বাই 30 অথবা 6 বাই 30 লেখা থাকে। এখন আসি, আপনার ওয়েটের যদি পার্থক্য করেন তাহলে এটা বুঝতে পারবেন। যেমন আমার কাছে 3টা ব্যাগ আছে, এটা আর একটা কোম্পানির ব্যাগ, এটা 550 জিএসএম হিসাবে তারা সেল করে। তো আমি এখানে অন করলাম, আপনার জিরোতে দিচ্ছি, জিরো রয়েছে। তো দেখেন এখানে আমাদেরটা হচ্ছে 500 জিএসএম। তো 500 জিএসএম ওয়েট আসতেছে, সরাই নিই, 500 জিএসএম এর ওয়েট আসতেছে, সব দিকে আমি সরাই নিয়েছি 740 গ্রাম। যদিও এত আসার কথা না, এগুলো হাতল, তারপর বিভিন্ন সময় দেখা যায় শীট একটু থিকনেস বাড়ায় চলে আসে, কারণ যখন থিকনেস শীটটা বাইর হয়, অনেক জায়গায় একটু পাতলা, অনেক জায়গায় একটু মোটা, এইভাবে বাইর হয়ে আসে, একদম অ্যাকচুয়ালভাবে এ টু জেড আসে না। তো যদি এটা 600 সর্বোচ্চ 650 গ্রাম হওয়ার কথা ছিল, সে যায় 641 গ্রাম হয়েছে, এটা 500 জিএসএম। এখন আসি, আরেকটা কোম্পানি রয়েছে, এটা 550 জিএসএম তারা সেল করে। তো এটার ওয়েট আসতেছে 693 গ্রাম। এখন এই 500 জিএসএম এর চেয়ে এটার ওয়েট কিন্তু কম, 550। তাই বলে আমি বলবো না এটা 550 জিএসএম দেয় নাই, এটা 550 জিএসএমই দেয়। বাট ওই যে আমি বললাম, অনেক সময় দেখা যায় একটু থিকনেস বেশি, একটু থিকনেস কম। তো এটা হচ্ছে দেখেন 693 গ্রাম আসছে, এটা হচ্ছে 550 জিএসএম এর একজনের। আমাদেরটা 500 জিএসএম, এটা আসছে 742 গ্রাম। তবে আমি আগেই বলছি এগুলো ওয়েট একটু বেশি আসতেছে, এত আসে না। নর্মালি আপনার ধরে নেবেন 600 থেকে 650 থেকে 700-র ভিতরে থাকবে 500 জিএসএম। 30 গ্যালন, এটাও কিন্তু 30 গ্যালন, এই সবগুলি 30 গ্যালন আমি দিচ্ছি। এই 30 গ্যালনটা, এটা হচ্ছে 600 জিএসএম। দেখেন এটার ওয়েট 852 গ্রাম। এখন পার্থক্য করবেন কিভাবে, এটা বোঝানোর জন্য আমি আসলাম, যে এটা হচ্ছে 500 জিএসএম। 500 জিএসএমকে যখন 30 গ্যালন 500 জিএসএম ওয়েট করবেন, দেখেন 742 গ্রাম আসতেছে, 741 গ্রাম। বাট আপনার 600 জিএসএম যখন ওয়েট করবেন, এর ওয়েট কিন্তু বাড়বে 853 বা 52 গ্রাম, অর্থাৎ 500 জিএসএম এর চেয়ে 600 জিএসএম এর ওয়েট বেশি। আগেই বলছি গ্রাম পার স্কোয়ার মিটার, যেহেতু 1 মিটার বা 1 মিটার, এটা 100 গ্রাম ওয়েট বেশি আছে এই শিটের। এখন থিকনেসের বেলায় যদি বলেন, থিকনেসের পার্থক্য তেমন বেশি এখানে করতে পারবেন না। কারণ কি, আমরা যখন শিটগুলো নিয়ে আসি, এই শিটগুলিকে অতিরিক্ত চাপের মাধ্যমে আমরা এটাকে অনেক শক্ত করার চেষ্টা করি। বারবার এটা বলে দেওয়া হয় যে আমরা যে শিটগুলো আমরা গ্রোয়িং ব্যাগ তৈরি করব, এগুলো অবশ্যই একটু হার্ড হতে হবে। তো হার্ড করার জন্য এগুলো অতিরিক্ত চাপ দেওয়ার কারণে যে থিকনেস থাকার কথা, আসলে ওই থিকনেস থাকে না, থিকনেসটা কমে চলে আসে। ঠিক আছে, এই জন্য মোটামুটি 500 আর 600 হাত দিলে প্রায় সেম, কিন্তু হালকা একটু বেশি, যেটা আপনি হাতে বুঝতে পারবেন না। এটা যদি আপনার মিলিমিটার মাপা কোনো যন্ত্র থাকে, সেই যন্ত্র দিলে একটু পার্থক্য বুঝতে পারবেন। আর নর্মালি 600 জিএসএম আমাদের এটা অনেক হার্ড হয়ে থাকে 500 জিএসএমের চেয়ে। 500 জিএসএমের চেয়ে 600 জিএসএম অনেক হার্ড, দুটো একসাথে নিলে। আর কালার কিন্তু এইরকমই হয়ে থাকে, কালারের কোনো বলছে মনে হতে পারে যে এটা একটু সাদা একটু কালো, তা না। আমরা এগুলো আগে সাদা নিয়ে আসতাম, তো সাদাগুলো একটু ময়লা বেশি হচ্ছে, অনেকের অবজেকশন, আপনাদের জন্য আবার আমরা একটু কালো করে নিচ্ছি, যাতে করে কালো ভাব করে নিচ্ছি, যাতে করে শ্যাওলাটা খুব দ্রুত না দেখা যায়, এই জন্য এটা করে নিচ্ছি। কালোই আস্তে আস্তে আমরা নিয়ে আসবো, এইরকম আর কি। এটাও গ্রে কালার আর কি, ডিপ গ্রে কালার বলা যায় এরকম। তো 600 জিএসএমগুলো অনেক হার্ড, এটা একটু হালকা একটু পার্থক্য, অর্থাৎ দুইটা প্রোডাক্ট যদি আপনারা একসাথে নেন, তখনই বুঝতে পারবেন যে কোনটা 600 কোনটা 500। এটা হাতে না বুঝতে পারলেও এইভাবে যদি ওয়েট করেন, যে 30 গ্যালনের আমি দেখালাম 500 জিএসএম ওয়েট করে দেখালাম, 600 জিএসএম ওয়েট করে দেখালাম, আর একটা 550 জিএসএম।
তো ওটার ওয়েট একটু কম হয়েছে 500 জিএসএম এর চেয়েও, বাট ওটা কিন্তু 650 জিএসএমই, যেটা আমি আগেই বললাম যে 500 জিএসএম এর একটু ওয়েট তুলনামূলক বেশি। আর আমরা এমনিতেও একটু শীট বেশি কাটি, আমাদের মাপের চেয়ে প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি শীট বেশি কাটা হয়, 3 ইঞ্চি পর্যন্ত শীট বেশি কাটি আমরা এখানে। চেষ্টা করি এখানে কিন্তু ওভার করে দিতে এই জায়গাতে, তারপর আপনার সেলাইয়ের এখানে কিছু শীট এক্সট্রা নিয়ে নেয়, তো সব মিলে একটু হয়তো ওয়েট বেশি আসছে। বাট এটা মনে করবেন না যে আর একটা কোম্পানির রেখা দুর্নাম করছি, তা না, তারাও 550 জিএসএম দিচ্ছে, আমাদের একটা 500 জিএসএম পাবেন আর একটা 600 জিএসএম। বাট অনেকেই প্রশ্নটা করে বিধায় আমরা কিন্তু ভিডিওটা তৈরি করছি যে আপনারা জিএসএম নির্ণয় করবেন কিভাবে। আসলে জিএসএম আপনারা যেহেতু এগুলো সম্বন্ধে তেমন এক্সপিরিয়েন্স নাই, জিএসএম নির্ণয় করা আপনাদের জন্য কঠিন, বাট আপনি ওয়েটের মাধ্যমে জিএসএমটা সহজে নির্ণয় করতে পারেন। দুইটাই যদি নেন, নিয়ে যদি ওয়েট করেন দেখবেন যেটা 500 ওয়েট কম হবে, 600 হলে ওয়েট একটু বেশি হবে। দুটাই যদি সেম হয় তাহলে বুঝবেন আপনাকে 600 দেয়নি, সবগুলোই 500 দিয়েছে, অথবা আপনাকে সবগুলোই 600 দেওয়া হয়েছে, এরকম একটা ব্যাপার। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু جزاك الله خيرا.